আবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন আমাদের সেই প্রশ্নের জবাব দিয়া দেয়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসরাত আনহু আফহামুর রিজালি। আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা ৩০ পারা কোরআন নাজিল করেছেন এই মাসে। পৃথিবীতে ১ লক্ষ অথবা ২,২৪,০০০ নবী রাসূল এসেছেন। যখন যেই যুগে যেই জিনিসের ফিতনা বেশি ছিল, যেই জিনিসের প্রভাব বেশি ছিল, আল্লাহ তাআলা তখন ওই সময় যেই নবী পাঠিয়েছেন সেই নবীকে সেই বিষয়ে পারদর্শী করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো আমাদের নবী যখন দুনিয়াতে এসেছিলেন তখন সাহিত্যের চর্চা খুব বেশি ছিল। আরবি সাহিত্যের প্রভাব পৃথিবীতে তখনকার আরবে খুব বেশি ছিল। কেমন বেশি ছিল? মানুষ বড় বড় কবি যারা আরবি সাহিত্যিক তারা কবিতা লিখত। যে যত বড় পণ্ডিত ওই পাণ্ডিত্যের ভাষা দিয়া কবিতা লিখত। লিখার পরে তারা গর্ব করে পবিত্র বাইতুল্লাহ কাবা ঘরের দরওয়াজার সামনে তার কবিতাটা লিখে রাখত। আর তারা বলে দিত যে আমি আমার সাহিত্যিকতা দিয়া কবিতা লিখেছি। তো এমন কেউ যদি থাকো তাহলে আমার চাইতেও আরো সুন্দর, আরো বেশি সাহিত্যকতা দিয়া কবিতা লিখে পারলে দেখাও। তো এরকম আরেকজন যখন তার চাইতে আরো উচ্চাঙ্গের ভাষা দিয়া, উচ্চ ধরনের সাহিত্যকতা দিয়া কবিতা লিখত, তখন তারটা খুলে আবার তারটা টানায়া দিত। এভাবে সাহিত্যের চর্চা হইত। তো ঠিক তখনই আল্লাহ তাআলা আমার নবীকে এমন এক কোরআন দান করেছেন, আমার নবীকে আল্লাহ তাআলা এমন কোরআন দিয়েছেন যেই কোরআনের সাহিত্যিকতার সাথে পৃথিবীর দুনিয়ার সমস্ত পণ্ডিতের, সমস্ত কবির কবিতা ফেল হয়ে গেছে, সমস্ত সাহিত্যিকের সাহিত্য ফেল হয়ে গেছে। একমাত্র সর্বোচ্চ সাহিত্যিকতার কিতাব, সর্বোচ্চ পরিমাণে কবিতার দিক থেকে, মিলের দিক থেকে কিতাবের নাম হলো পবিত্র কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সবাই যখন কবিতা লিখে পবিত্র কাবা ঘরের দরওয়াজার সামনে টানাইয়া দেয়, আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই যখন সাহিত্যিকতার পরিচয় দিয়া কবিতা লিখে গর্ববোধ করে, অহংকার করে কাবার সামনে টানাইয়া দেয়। সূরা কাউসার যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সূরা কাউসারটাকে লিখে কাবার দরওয়াজার সামনে টানাইয়া দেয়। আমার নবী
রহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়া দেয়, ও দুনিয়ার সাহিত্যিকের দল, ও দুনিয়ার কবিদের দল, পবিত্র কোরআনের সর্বছোট একটা সূরা, যেই সূরার চাইতে আর কোনো ছোট সূরা নাই, আমি পবিত্র কাবা ঘরের সামনে এই ছোট একটা সূরা টানাইয়া দিলাম। পারলে তোমরা এর বিপরীতে এর চাইতে সুন্দর সাহিত্যে কোদা দিয়া সুন্দর কবিতার মতো মিল রেখে আরেকটা সূরা তৈরি করে দেখাও। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, আজও পর্যন্ত পারে নাই। কিয়ামত পর্যন্তও পৃথিবীর কোনো কবি, কোনো পণ্ডিত এই সূরা কাউসারের মতো এত পরিমাণ সাহিত্যিকতাপূর্ণ, এত পরিমাণ কবিতার মতো মিল রেখে দ্বিতীয় আর একটা সূরা এরকম আর একটা কবিতা আকারে কেউ আজও পর্যন্ত বানাতে পারে নাই। তো এই পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা এই রমজান মাসে নাজিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয় কি, পবিত্র কোরআনুল কারীমেই আল্লাহ তাআলা জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। পবিত্র কোরআন জবাব দিয়া বলে আমার নাম হলো কোরআনে মাজিদ। আর এক জায়গায় আল্লাহ তাআলা জবাব দিয়া বলে وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। আল্লাহ তাআলা জবাব দিয়া বলে কোরআনটাই কেমন জানি জবাব দেয়, আমার পরিচয় জানতে চাও, সর্বপ্রথম জেনে নাও আমার নাম হলো কোরআনে আযীম। আযীম শব্দের অর্থ হলো উঁচা, অনেক বড়, সম্মানিত। তাহলে পবিত্র কোরআন নিজেই জবাব দেয় আমি হইলাম সম্মানিত কোরআন। এবার আবার যদি পবিত্র কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি কার কথা, তোমাকে কে লিখেছেন, তোমাকে কে বানিয়েছেন, পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় জবাব দিয়া বলে হাযা কালামু রব্বি, আমি দুনিয়ার কোনো মানুষের কথা না, দুনিয়ার কোনো মানুষ আমাকে বানায় নাই, আমি হইলাম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কথা, আমি হইলাম আল্লাহ তাআলার কালাম। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, তোমার নাম কোরআনে আযীম, তুমি হইলা আল্লাহ তাআলার কালাম, তাহলে তুমি দুনিয়াতে কার মাধ্যমে এসেছো? পবিত্র কোরআন জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলে আমি জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি। আবার যদি কোরআনকে প্রশ্ন করি তুমি কার উপরে নাজিল হয়েছো?
কোরআন জবাব দিয়া বলে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। আমি জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে অন্য কোন মানুষদের নিকট আমি অবতীর্ণ হই নাই, আমি অবতীর্ণ হয়েছি শুধুমাত্র কেবলমাত্র সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে এসেছো? পবিত্র কোরআন আমাদের সেই প্রশ্নের জবাব দিয়া দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। পবিত্র কোরআন জবাব দিয়া বলে, আমি অন্য কোন মাসে পৃথিবীতে আগমন করি নাই, আমি পৃথিবীতে আগমন করেছি যেই মাস। জোরে সবাই আওয়াজ দিয়া বলেন সেই মাসের নাম কি? আবার যদি পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে আগমন করেছো, এবার বলো তুমি কি দিনে আগমন করেছো নাকি রাত্রে আগমন করেছো? আর রাত্রে আগমন করলে কোন রাত্রে তুমি আগমন করেছো? কোরআন স্পষ্ট ভাবে জবাব দিয়া বলে, আমি দিনে আগমন করি নাই, আমি আগমন করেছি রাত্রে। কোন রাত্রে? কোরআন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি শবে কদরের রাত্রিতে পৃথিবীর জমিনে অবতীর্ণ হয়েছি। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন সব কিছু বুঝলাম, তাহলে এবার তুমি জবাব দিয়া বলো তুমি কেন পৃথিবীতে আগমন করেছো? আল্লাহ তাআলার কোরআন আমাদের এই প্রশ্নের জবাব দিয়া দেয়, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন জবাব দিয়া বলে, আমি দুনিয়ার মানুষদের টাকা পয়সা কামাইয়ের জন্য আসি নাই, আমি অবতীর্ণ হয়েছি দুনিয়ার মানুষদের হেদায়েতের উদ্দেশ্যে। কোরআনের পরিচয় পাইলাম, তাহলে এই কোরআন আমরা পড়লে কি লাভ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল ভালো করিয়া শুনো, পবিত্র কোরআনুল কারীমটাকে শিখো। দুনিয়ার যত বই আছে, বাংলা বই আছে, ইংরেজি বই আছে, ইংরেজি অক্ষর আছে, বাংলা অক্ষর আছে, আছে না নাই? পৃথিবীতে যত ভাষা আছে
ওই যত ভাষার যত অক্ষর আছে নবী বলেন কোন অক্ষর পড়লে একটা সওয়াবের কোনো গ্যারান্টি নাই। ও উম্মত, ভালো করিয়া শুনিয়া নাও, আর পবিত্র কোরআন একটা অক্ষর মাত্র পড়বা, আলিফ জবান দিয়া বলবা, আমার আল্লাহ সাথে সাথে এক হরফের বিনিময়ে তোমার আমল নামায় 10টা নেকি জমা করে দিবেন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসরাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনটা পড়লে কি লাভ হবে? কোরআন অনুযায়ী চললে কি লাভ হবে? রহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। দুনিয়ার যেই উম্মত কোরআনটাকে সিনার মধ্যে ধারণ করবে, কোরআন পড়া শিখবে, নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, শুধু কোরআনটাকে পড়বে সিনার মধ্যে ঢুকাইবে এমনটা না। ওরে বান্দা, এমন মানুষের খবরও আমরা জানি কোরআনের হাফেজ হয়ে গেছে, সারা বছর দাড়ি রাখে না, সুন্নাত তরিকায় চলে না, রোজার আগে আগে রমজান আসলে তারাবি পড়ানোর জন্য তখন পাক্কা মুসল্লি হয়ে যায়। এমন ধোঁকাবাজ কোরআনের হাফেজও পৃথিবীতে আমার জানা মতে আছে। আপনারা জানেন কিনা জানা নাই, আছে না না এরকম? তো নবী বলেন শুধু কোরআনটাকে পড়বে, কোরআনটাকে ধারণ করবে এতটুকু না, ওই কোরআন অনুযায়ী তাহার জীবনটাকে চালাইবে। নবী বলেন কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী যদি তাহার জীবনটাকে পরিচালনা করে নেয়, রহমাতুল লিল আলামিন বলেন ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে তার আপনজন যারা জাহান্নামী হয়ে গেছে এমন জাহান্নামী 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এজন্য কোরআনটা শিখার দরকার আছে না নাই? এবার বলবেন হুজুর আমরা তো বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, শিখতে পারি নাই। তাহলে তাদের জন্য দ্বিতীয় অপশন, নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান। তুমি নিজে যদি কোরআন পড়তে না পারো, তুমি যদি এখন বলো অপারগতা স্বীকার করো আমি পারি নাই, এখন সুযোগও নাই, তাহলে তোমার ছেলে, তোমার আত্মীয় স্বজন, নাতি নাতকুর এমন কাউকে কোরআনটা শিখাও, সম পরিমাণ সওয়াবের অধিকারী তুমিও হয়ে যাইবা। শুধু তাই নয়, নবী বলেন যে ব্যক্তি কোরআন শিখবে শুধু সেই সওয়াব পাবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআন যারা শিখবে তাদেরকেই শুধু মর্যাদা পূর্ণ করবে এমনটা না, আল্লাহ তাআলা কোরআন যারা শিখবে কিয়ামতের ময়দানে তাদের মা বাবাকেও আল্লাহ তাআলা নূরের মুকুট মাথায় পরাইয়া দিবেন। তাহলে আমরা যারা শিখতে পারি নাই, অপারগতা প্রকাশ করতেছি,
এখন থেকে যতদূর সম্ভব চেষ্টা করব আর আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন নাতি নাতকুর তাদেরকে কোরআন শিখাইবার নিয়ত করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনটাকে সিনার মধ্যে ঢুকাইয়া নেন। আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এই কোরআনটাকে ধারণ করার কারণে কত দামি হয়ে গেছে। মক্কায় দারুল আরকামের ভিতরে আবু জাহেল সহ বড় বড় কাফেরেরা মিটিং করতেছে, পরামর্শ করতেছে। ও লোকেরা, শুনে নাও, মুহাম্মদ আমাদের ধর্মের উপরে চুন কালি মাখিয়া নতুন ধর্মের দাওয়াত দেয়। মুহাম্মদকে কত টাকার অফার দিলাম, কত মেয়ের অফার দিলাম, কত গাড়ির অফার দিলাম, ক্ষমতার অফার দিলাম। মুহাম্মদ কোনো অফারেই রাজি হইতেছে না। এবার মুহাম্মদকে আর কোনো অফার চলবে না, এবার ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। মুহাম্মদকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব, তার শরীর থেকে মুহাম্মদের কল্লাটা আমরা আলাদা করে দিব। তবে কে আসো, কে পারবা মুহাম্মদের শরীর থেকে কল্লাটা আলাদা করে আমি আবু জাহেলের হাতে এনে দিবা? যদি পারো, আমি মক্কার আরবের 100 লাল উট আমি তাকে উপহার হিসাবে দিয়া দিব। কেউ রাজি হয় না। হযরতে ওমর দাঁড়াইয়া গেছে, ডাক দিয়া বলতেছেন, আবু জাহেল আমি পারবো। বলে ঠিক আছে, চলে যাও। তরবারি লইয়া ওমর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা মুবারক আনতে দৌড়ায়। অল্প কিছু দূর যাওয়ার পর রাস্তার ভিতরে এক ব্যক্তির সাথে দেখা। ওমর কোথায় যাও? হযরতে ওমর বলে, মুহাম্মদের কল্লা মুবারক আনতে যাই। ওই লোক ডাক দিয়া বলে, ওমর তুমি মুহাম্মদের কল্লা আনতে যাও, অথচ তোমার ঘরের খবর নিয়ে দেখো, তোমার বোন এবং ভগ্নিপতি ওই মুহাম্মদের হাতে হাত দিয়া তার ধর্ম গ্রহণ করেছে। তোমার ঘরের খবর আগে নাও, এরপরে তুমি মুহাম্মদের কল্লা আনতে যাও। হযরতে ওমর এবার দৌড় দিয়া তার বোনের ঘরের সামনে যখন গেল, বোনের ঘরের সামনে গিয়া যখন দাঁড়ায়, দরওয়াজা লাগানো, দরওয়াজার সামনে দাঁড়াইয়া তিনি শুনতে পায় ঘরের মধ্য থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ। হযরতে ওমরের মাথাটা আরো গরম হয়ে গেছে। দরওয়াজায় নক করেছে, দরওয়াজাটা খুলেছে। হযরতে ওমর তরবারিটা বের করে তার বোনের পিঠের উপরে তরবারির উল্টা পিঠ দিয়া চরমভাবে আঘাত করেছে। হযরতে ওমরের বোন মাটিতে গড়াইয়া কাঁদে আর ডাক দিয়া বলে, ভাই ওমর, আজকে আমার মা নাই, আজকে আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আজকে আমার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, ও ভাই ওমর, আমাকে তরবারির আঘাত তো দূরের কথা,
একটা ফুলের টোকাও হয়তো আমার মা বাবা আমার গায়ে দিতে দিত না। ওই যে হযরতে ওমর ঘরের সামনে দাঁড়াইয়া সামান্য তেলাওয়াত শুনেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরতে ওমর ঘরের সামনে দাঁড়াইয়া যে সামান্য দুই একটা আয়াত শুনেছে, এতেই কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেকক্ষণ মারার পরে যখন কান্না শুরু করেছে, হযরতে ওমরের দিলটা নরম হয়ে গেছে। হযরতে ওমর ডাক দিয়া বলতেছে, বোন আর কাঁদবি না, এতক্ষণ কি তেলাওয়াত করেছো আমাকে একটু শুনাইয়া দাও। হযরতে ওমরের বোন তেলাওয়াত শুনাইয়া দিল। হযরতে ওমর বলতেছে, এতদিন আমি এই তেলাওয়াতের বিরুদ্ধাচরণ করেছি, আজকে আমি তোমার জবান থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে স্পষ্ট বলে দিতে চাই, এটা মুহাম্মদের বানানো কোনো কোরআন হতে পারে না। লাইসা হাযা কালামুল বাশার, এটা দুনিয়ার মানুষদের বানানো কোনো কিতাব, কোনো কথা, কোনো কোরআন হতে পারে না। নিশ্চয়ই অবশ্যই এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো পবিত্র কোরআন। হযরতে ওমর বলে, বোন আমাকে নবীর দরবারে নিয়ে চলো। হযরতে ওমর তখন পয়গম্বরের দরবারে গেলেন, নবীর হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করলেন। আমার নবী ওমরের জন্য দোয়া করে দিলেন, দ্বিতীয় নাম্বারের খলিফা হয়ে গেল। সামান্য সময়, কয়েক সেকেন্ড কোরআনের সংস্পর্শে থাকার কারণে, কোরআনের সামান্য তেলাওয়াত শ্রবণ করার কারণে, ইচ্ছা ছিল না অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার আল্লাহ কোরআনের বরকতে হযরতে ওমরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি একজন সার্টিফিকেটওয়ালা মানুষ হিসাবে আল্লাহ কবুল করেছে। এজন্য ভাই, এই কোরআন নাজিলের মাস রমজান চলে যাইতেছে, আমরা তো খতম তারাবি পড়লাম, 30 পারা তেলাওয়াত করলাম, কই তেমন কোন মানুষ তো পাইলাম না, হাতে গোনা কয়েকজন আল্লাহর বান্দা পাইলাম। ও মুসলমান, সূরা তারাবি পড়তে আধা ঘন্টা 40 মিনিট লাগে, আর খতম পড়তে 1 ঘন্টা লেগেছে। কতটুক সময় আর বেশি গিয়েছে। চার দোকানে এদিক সেদিক কত সময় আমরা কাটাই, কিন্তু মসজিদে আসলে দিনের ক্ষেত্রে শয়তানে ধোঁকা দিয়ে আমাদেরকে দূরে সরাইয়া দেয়। ও মুসলমান, এখন থেকে নিয়ত করব, এবার যা হইছে হয়ে গেছে, সামনে থেকে ইনশাআল্লাহ খতম তারাবি পড়ব, কোরআনের সাথে নিজের জীবনটাকে লাগাইয়া দিব, নিজে কোরআন শিখব, না পারলে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, নাতি নাতকুর যারা আছে তাদেরকে কোরআন শিখাইব। সাবধান, আমার মতো আলেম হতে বলি না, ছোট থাকতে আপনি কোরআন সিনার মধ্যে ঢুকাইয়া দেন, এরপরে ইঞ্জিনিয়ার হোক, কবি হোক, ব্যারিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, যা কিছু হয় হোক, ছোট সময় আপনি মাদ্রাসায় পড়ান, কোরআনটা সিনার মধ্যে ঢুকাইয়া দেন, ইনশাআল্লাহ ওই ছেলেটা কোনোদিন নামাজ ছাড়বে না, দেশের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, ভালো পথে চলার চেষ্টা করবে। ওই সন্তান দেশের সুনাগরিক, সুসন্তান হিসাবে গড়ে উঠবে। তাহলে আমরা কোরআনের সাথে সংস্পর্শ লাগাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দামি কোরআন, রমজান চলে যাইতেছে, আমরা শপথ করব যে ইনশাআল্লাহ রমজানের পর থেকে আমরা যারা পারি না কোরআন শেখার চেষ্টা করব, আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো, কোরআনটাকে শিখাই দেব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।